25 জন ব্যবসায়ীর আমরা নাম উল্লেখ করে অভিযোগ করেছে এবং অজ্ঞাতনামা আরও 200 জন রয়েছে। এই তদন্তের স্বার্থে আমরা নামটি বলতে পারছি না এবং আমরা নামটি পাবলিক করছি। অবশ্যই ফলপ্রসূ হতে বাধ্য। আপনারা দেখতে পেয়েছেন যেই প্রসিকিউশনের মধ্যে থেকে হাসিনার রায় হয়েছে, হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, সেই প্রসিকিউশন আশা করি এই ব্যবসায়ীদেরও বিচার করবে। কোন ধরনের ব্যবসায়ীদেরকে আপনারা করেছেন? আপনারা 22 তারিখ যারা ফ্যাসিবাদী হাসিনার দাওয়াতে ওসমানী মিলনায়তন উপস্থিত ছিল, তাদের মাঝে যারা বক্তব্য দিয়েছে, তাদের মধ্যে যারা শীর্ষস্থানীয় নেতৃত্বস্থানীয় ছিল, তাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের এই অভিযোগের প্রেক্ষিতে আপনাদের উপর কোনো প্রেশার আছে কি? অবশ্যই প্রেশার তো রয়েছেই। গতকাল থেকে নানাবিধ প্রেশার, নানাবিধ কল, হুমকি দামকিগুলো আসতেছে। তো আমরা একটা কথাই বলতে চাই, আমরা ভয় পাই না। আমার ভাইরা যারা গুলিতে শহীদ হয়েছে, আমার ভাইরা যারা আহত হচ্ছে, এবং এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের কিন্তু গুলিতে শহীদ হওয়া আসলে আটকাচ্ছে না। আমার ভাই হাদি শহীদ হলো, আমার বোনেরা শহীদ হচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে, এই হ্যারাসমেন্টের বিরুদ্ধে আমার বোনেরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। সুতরাং আসলে আমাদের আসলে বুলেটের ভয় দেখিয়ে বা কোনো প্রকার ডেট থ্রেট বা এই ধরনের কিছু দেখিয়ে আসলে আমাদের ভয় পাওয়ানো যাবে না। আমরা প্রস্তুত রয়েছি, লড়াই করছি। আমাদের আবু সাইদ যা শিক্ষা দিয়েছে, আবরার ফাহাদ যা শিক্ষা দিয়েছে, ওসমান হাদিরা যা শিক্ষা দিয়েছে, সেই শিক্ষাই আসলে আমরা বাস্তবায়ন করব। মাঠে ইনকিলাব জিন্দাবাদ।